আমরা যখন কোঅর্ডিনেট সিস্টেম পড়া স্টার্ট করেছিলাম তখন প্রথমে আমরা পড়েছিলাম কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। নেক্সট আমরা পড়েছিলাম প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। নেক্সট আমরা পড়েছিলাম স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে পড়েছিলাম সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এখন যে টপিকটা পড়বো সেটা হলো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। অ্যাকচুয়ালি এর ইউজটা কোথায় বা এর প্রয়োজনটা কেন পড়লো? একটা সারফেস আছে, যে কোনো একটা সারফেস আছে, প্লেন সারফেস, এইভাবে একটা প্লেন সারফেস আছে। এবার এইখানে কোনো একটা পয়েন্ট আছে, আমি যদি এই পয়েন্টে অরিজিন ধরি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আমি মেজার করতে পারবো কিভাবে? আমি এখান থেকে এইখানে যাব প্রথমে, তারপর এটা যদি আমি এক্স অ্যাক্সিস ধরি এই বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি এতটা গেলাম, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা গেছি, তাহলে এটা ওয়াই কোঅর্ডিনেট, তাহলে এটা পি এক্স ওয়াই পেয়ে যাব। যদি 3 ডাইমেনশন হয় তাহলে পি এক্স ওয়াই জেড এইটা পেয়ে যাব। এবার এটা প্লেন সারফেস ধরেছি, কিন্তু ফিজিক্সে যখন আমরা গ্র্যাভিটেশন পড়বো কিংবা মোমেন্ট অফ ইনার্শিয়া পড়বো কিংবা ইলেকট্রোস্ট্যাট পড়বো, তখন একটা স্ফিয়ারের উপর কতটা চার্জ আছে বা কতটা মাস আছে আমাকে ক্যালকুলেট করতে হবে। ধরলাম এটা একটা স্ফিয়ার আছে, এইভাবে স্ফিয়ারে একটা এলিমেন্টারি ভলিউম নিয়ে নিয়েছি, এখানে একটা এলিমেন্টারি ভলিউম মানে সামান্য একটা অংশ কেটে নিয়েছি। এবার যদি চার্জ ডেন্সিটি রো হয়, তাহলে এই যে অংশটা নিয়েছি এতে কতটা চার্জ আছে সেটা জানতে হলে আমাকে এখানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হবে। যদি আমি প্লেনের উপর, কোনো একটা প্লেনের উপর কতটা চার্জ আছে, একটা প্লেন তার সারফেস চার্জ ডেন্সিটি মানে পার ইউনিট সারফেসে কতটা চার্জ আছে সেটাকে যদি আমি সিগমা ধরি, তাহলে সামান্য একটা এলিমেন্টারি সারফেস আমি নিয়ে নিলে এই এলিমেন্টারি সারফেসে কতটা চার্জ আছে সেটা আমাকে বের করার জন্য প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম কিংবা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম লাগে। আবার যদি কোনো একটা সারফেস এমন হয়েছে, সারফেসের উপর আমি এই 4টা কোঅর্ডিনেট সিস্টেমের কোনোটাই ইউজ করতে পারবো না, তখন আমাকে কোঅর্ডিনেট সিস্টেমটাকে অন্যভাবে তৈরি করতে হবে। তাই এখানে একটা কনসেপ্ট এসেছে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমে কি করা হয়, একটা জেনারেল ফরম্যাট তৈরি করা হয়। এবার ওই জেনারেল ফরম্যাটে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমের ইউনিট ভেক্টর কিংবা কোঅর্ডিনেট সিস্টেমের যে অপারেটর, ওগুলোকে একটা জেনারেল ফরম্যাট থেকে একটা নির্দিষ্ট স্পেসিফিক ফরম্যাটে নিয়ে আসা হয়। অর্থাৎ যদি আমি বলি যে এখানে গ্রেডিয়েন্ট অফ ইউ আছে, একটা ফাংশন, একটা অপারেটর গ্রেডিয়েন্ট অফ ইউ আছে, আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে জানি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এবার আমি এখানে কি করব, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে একটা জেনারেল ফরম্যাট তৈরি করব ডেল ইউ। এবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটা ইউনিট ভেক্টর হয় এক্স ক্যাপ বা আই ক্যাপ, যদি ধরি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এইখানে যে ইউনিট ভেক্টরগুলো আসবে সেই জায়গায় আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ বসাবো। আবার প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম হলে আর ক্যাপ ফাই ক্যাপ, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম হলে আর ক্যাপ থিটা ক্যাপ ফাই ক্যাপ, আর সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম হলে রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ, এগুলো ইউজ করব। এবার যখন আমরা এই 4টা কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম তখন দেখেছিলাম যে যদি এইটা এক্স ক্যাপ হয় বা এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটা পরস্পরের পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আবার যদি প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম ধরি তাহলে এই দিকটা আছে আর ক্যাপ, যদি ধরি তাহলে এই দিকটা হবে থিটা ক্যাপ বা ফাই ক্যাপ, এটা 90 ডিগ্রি আছে, অর্থাৎ অর্থোগোনাল। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমও ইউনিট ভেক্টরগুলো পরস্পরের পারপেন্ডিকুলার থাকে, আর সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমও পরস্পরের পারপেন্ডিকুলার থাকে। এর মানে এই না যে প্রত্যেকটা প্রবলেমে যে ইউনিট ভেক্টরগুলো আমরা নিব সেই ইউনিট ভেক্টরগুলো পরস্পরের পারপেন্ডিকুলার থাকবে। যখন এরা পরস্পরের পারপেন্ডিকুলার থাকবে এই ইউনিট ভেক্টরগুলো, তখন আমি তাদের বলবো অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। যদি এরা অর্থোগোনাল না হয়, অর্থাৎ পরস্পরের পারপেন্ডিকুলার না হয়, আমি তাহলে কি নিব, শুধুমাত্র কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম বলবো ওটাকে। এইভাবে জাস্ট ফিজিক্সের প্রবলেমগুলোকে ইজিলি সলভ করার জন্য কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি চেঞ্জ করেছি, একটা জেনারেল ফরম্যাট তৈরি করেছি। এবার আমি জেনারেল ফরম্যাটটা মনে রাখবো, জেনারেল ফরম্যাটে অপারেটরগুলো কী কী মনে রাখবো, ইউনিট ভেক্টরগুলো কী কী কীরকম কী থাকে সেটা আমি মনে রাখবো। এবার প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমের অনুযায়ী
ওর ইউনিট ভেক্টর কিংবা একটা রেশিও আছে যেটাকে আমি এইচ বলবো, ওই রেশিওটার ভ্যালু পুট করলে ওই জেনারেল ফর্মুলা থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে ল্যাপ্লেসিয়ান, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলোর ভ্যালু বেরিয়ে যাবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাবো। এখানে একটা এলিমেন্টারি ভলিউম নিয়েছি। এবার এই ভলিউমটা যে সারফেস দিয়ে এনক্লোজ আছে, মানে ওই যে ভলিউমটা নিয়েছি ওর কয়েকটা সারফেস আছে, এই সারফেসগুলো পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার নেই, এইভাবে কার্ভ আছে। অর্থাৎ এটা একটা সারফেস, এটা যদি সারফেস 1 ধরি, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এইটা একটা সারফেস, আর এইটা একটা সারফেস। যখন আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছিলাম তখন এইটা যদি এক্স ওয়াই প্লেন ছিল, এটা এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই, আমি এই দিকটা এক্স অ্যাক্সিস ধরেছি আর এই দিকটা ওয়াই অ্যাক্সিস ধরেছি, এটা এক্স ওয়াই প্লেন। তারপর এটা যদি জেড অ্যাক্সিস ধরি তাহলে এটা ওয়াই জেড প্লেন আর এটা জেড এক্স প্লেন। তিনটা প্লেন পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, মানে এটা স্ট্রেট লাইন পেয়েছি, এই যে ইন্টারসেকশনের লাইনটা স্ট্রেট লাইন পেয়েছি। কিন্তু এখানে যে সারফেসগুলো নিয়েছি এগুলোর যে ইন্টারসেকশনের লাইন, এখানে এটা স্ট্রেট লাইন না হয়ে একটা কার্ভ লাইন হয়েছে। এই কার্ভ লাইনটা আমি নাম দিয়েছি U1। আমি তিনটে সারফেস কিরকম ধরেছি, প্রথম ধরেছি U1 U2 সারফেস। U1 U2 সারফেস এর কন্ডিশন কি, U3 0 হবে, অর্থাৎ এই সারফেসটা U3 0। এই সারফেসটা যখন এক্স ওয়াই প্লেন নিয়েছিলাম তখন সেখানে জেড ইকুয়ালস টু 0 ছিল। এখানেও U1 U2 সারফেস নিয়েছি যেখানে U3 ইকুয়ালস টু 0। আবার এখানে U1 U3 সারফেস নিয়েছি যেখানে U2 ইকুয়ালস টু 0। আবার এখানে U2 U3 সারফেস নিয়েছি যেখানে U1 ইকুয়ালস টু 0। তিনটা সারফেস নিয়েছি। এবার তিনটা সারফেসকে পাশাপাশি কাছে নিয়ে এসেছি। কাছে নিয়ে আসার ফলে তিনটা সারফেসকে যখন আমি জয়েন করলাম তখন তাদের যে ইন্টারসেকশন লাইনটা এইভাবে কার্ভ লাইন হয়েছে, এটা একটা লাইন, এই একটা লাইন, আর এই একটা লাইন, এইভাবে কার্ভ লাইন হয়েছে। আমি এই লাইনটাকে নাম দিলাম U1, অর্থাৎ U1 U3 সারফেস, U1 U2 সারফেসের যে ইন্টারসেকশন লাইন তাকে নাম দিলাম U1। আর এই যে U2, মানে এখানে U2 U3 U1 U2 সারফেসের ক্ষেত্রে যে ইন্টারসেকশন লাইন, এখানে কমন আছে U2, এখানেও কমন আছে U2, দুটোর মধ্যে U1 U2 আর U2 U3 কমন আছে U2, তাহলে এই লাইনটাকে আমি নাম দেবো U2, এই যে এই লাইনটাকে। সিমিলারলি এইটাকে আমি নাম দিয়েছি U3। এগুলা হলো কোঅর্ডিনেট লাইন, অর্থাৎ এই যে U1 কিংবা U2, এখানে U2 কিংবা U1 কিংবা U3 এগুলোকে বলবো কোঅর্ডিনেট লাইন। এবার আমি এখানে দেখেছি E1 ক্যাপ, E2 ক্যাপ অ্যান্ড E3 ক্যাপ। এগুলো কি, এগুলো হলো U1 কার্ভ যেটা নিয়েছি সেই U1 কার্ভের একটা যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে যদি আমি নিই তাহলে এই পয়েন্টে যে ট্যানজেন্টের ডিরেকশন সেইটাকে আমি E1 ক্যাপ নিয়েছি। আবার U2 কার্ভ যেটা আছে সেই U2 কার্ভের এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টেনেছি, স্পর্শক টেনেছি, ওই স্পর্শকের ডিরেকশন হলো E2 ক্যাপ। আবার এখানে U3 কার্ভ নিয়েছি, U3 কার্ভের একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট টেনেছি, যে ট্যানজেন্টটা যে ডিরেকশনে আছে সেইটা হলো E3 ক্যাপ। এইভাবে আমি একটা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমকে ডিজাইন করতে পারি। এবার যখন এই E1 ক্যাপ, যখন এই E1 ক্যাপ, E2 ক্যাপ আর E3 ক্যাপ পরস্পরের পারপেন্ডিকুলার হবে তখন আমি সেটাকে বলবো অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। একে বলবো অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। অর্থাৎ অর্থোগোনাল, আমি ফার্স্টে যে কনসেপ্টটা বলছিলাম যে সারফেসগুলো পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, এখানে যখন সারফেসটা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, মানে ওয়াই জেডটা আর এক্স ওয়াই পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, কিন্তু এখানে পারপেন্ডিকুলার নেই, এই জন্য E1 E2 E3 পরস্পরের পারপেন্ডিকুলার নেই, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আছে। কিন্তু যখন এই সারফেসগুলো প্লেন সারফেস হয়ে পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার অ্যাটাচ থাকবে তখন এই ইউনিট ভেক্টরগুলো আছে E1 E2 E3 E2 পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। তাহলে আমি একবার সংক্ষেপে পুরো কনসেপ্টটাকে লিখে দিই। U1 U2 প্লেন কখন বলা হবে, যখন U3 ইকুয়ালস টু 0। U2 U3 প্লেন কখন বলা হবে, যখন U1 ইকুয়ালস টু 0।
জাস্ট আমি সারফেসগুলোর নামকরণ করে দিচ্ছি, আর কিছু না। u3 u1 প্লেন কখন বলা হবে এটা, যখন u2 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমি এইভাবে যে ডায়াগ্রামটা এঁকেছি, এখানে u1 u2 সারফেসে u3 0, u1 u3 সারফেসে u2 0, মানে শুধু রেড কালার যেটা আছে, আর u2 u3 সারফেসে u1 0, মানে যেখানে গ্রিন কালার সারফেসটা আছে ওইটা। এবার কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যখন আমি পড়েছিলাম তখন কোনো একটা পয়েন্ট পি নিয়েছিলাম। এবার পি এর যে পজিশন ভেক্টর আর কে আমি এইভাবে লিখেছিলাম, আর ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এইখানে আমি পজিশন ভেক্টর এইভাবে নিব, পজিশন ভেক্টর কিভাবে নিব, আর ভেক্টর, ক্যাপিটাল আর ভেক্টর ইকুয়ালস টু আর অফ u1 u2 u3। কারণ এখানে তো কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো হলো u1 u2 u3, এখানে এক্স ওয়াই জেড ছিল বলে আমি এক্স ওয়াই জেড এর ফাংশন নিয়েছিলাম, কিন্তু এখানে u1 u2 u3 হলো কোঅর্ডিনেট অ্যাক্সিস, তার জন্যই আমি এখানে আর ইজ এ ফাংশন অফ u1 u2 u3 নিয়েছি। এবার যখন আমি dr নিব, মানে আর এর মধ্যে সামান্য চেঞ্জ নিয়েছি, এখানে যেরকম dr নিয়েছিলাম এটা করেছিলাম ডেল আর বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল আর বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল আর বাই ডেল জেড ইন্টু ডিজেড। সিমিলারলি এখানে আমি করব ডেল আর বাই ডেল u1 ইন্টু ডি u1 প্লাস ডেল আর বাই ডেল u2 ইন্টু ডি u2 প্লাস ডেল আর বাই ডেল u3 ইন্টু ডি u3। এবার dr equals to I equals to 1 to 3 del r by del ui into dui। এটা কিভাবে হবে, আমি i এর জায়গায় ফার্স্টে 1 পুট করব, দিলে del r by del u1 du1 প্লাস সামেশন সামনে প্লাস হবে। এবার i এর জায়গায় 2 পুট করব, del r by del u2 du2, তারপর r এর জায়গায় i এর জায়গায় 3 পুট করব, দিলে হবে del r by del u3 du3। এই যে del r by del ui এইটাকে আমি লিখবো ইকুয়ালস টু bi, একটা ভেক্টর ধরেছি, এই ভেক্টরটাকে বলে বেস ভেক্টর। তাহলে এটাকে আমি এইভাবে লিখবো i ইকুয়ালস টু 1 টু 3 bi dui, এটা বেস ভেক্টর বলে। এখানে ডেল আর বাই ডেল ইউআই হলো ট্যানজেন্ট ভেক্টর অর্থাৎ ডেল আর বাই ডেল এক্স যখন আমি নিব তখন আর ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর যে ট্যানজেন্টটা আছে সেইটাকে আমি ডেল আর বাই ডেল এক্স লিখেছি। এখানে ডেল আর বাই ডেল ইউআই হলো ইউআই অ্যাক্সিস বরাবর এই ট্যানজেন্ট ভেক্টর। এবার আমি বিআই যে ভেক্টরটা নিয়েছি, এই বিআই ভেক্টরের মড নিব। মড হলে হবে ডেল আর বাই ডেল ইউআই ইকুয়ালস টু এইচ আই, মানে বিআই ভেক্টরের মডকে আমি লিখবো এইচ আই। এইচ আই হলো স্কেল ভেক্টর। এই স্কেল ভেক্টর জিনিসটা কি, ধরলাম একটা সারফেস আছে এইভাবে, বা একটা কার্ভ আছে এইভাবে, আমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টানবো, এই পয়েন্টে ট্যানজেন্ট টানার জন্য আমাকে এইভাবে নিয়ে যেতে হবে। তাহলে এই যে ট্যানজেন্ট লাইন থেকে এই সারফেস, এই লাইনটা যতটা ডেভিয়েট হয়েছে, মানে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে গেছে, তাহলে ডেভিয়েট হয়েছে এতটা, এই ডেভিয়েট হওয়ার যে অ্যামাউন্ট সেটাকে আমি এইচ আই বলছি। এইচ আই মানে স্কেল ফ্যাক্টর। এবার আমি অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম আকারে লিখবো, মানে জেনারেল ফরম্যাট লিখবো, তারপরে তাদের মধ্যে একটা রিলেশন লিখবো। আমি তো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম বলে দিলাম, এবারে আমি করবো যেটা অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। একটা জিনিস বাকি থেকে গেছে এখানে, বিআই কে আমি লিখতে পারি মড অফ বিআই ইন্টু ইআই ক্যাপ, মানে এই ডিরেকশনে যে ইউনিট ভেক্টর সেটাকে আমি ইআই ক্যাপ ধরলাম, আর বিআই মড যে কোনো ভেক্টর মড ইন্টু তার সেই ডিরেকশনে ইউনিট ভেক্টর হতে পারে। তাহলে আমি এটাকে লিখতে পারি এইচ আই ইআই ক্যাপ বিআই ইকুয়ালস টু তাহলে বেরালো এইচ আই ইআই ক্যাপ। এবার আমি অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম লিখবো। অর্থোগোনাল
কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম। এই যে ভেক্টরটা নিয়েছিলাম বিআই কত পেয়েছিলাম আমরা, HI ক্যাপ। এবার আমি কি করব, বিআই একটা ভেক্টর নিয়েছি আর একটা ভেক্টর নিব বিজে, দুটো আলাদা ডিরেকশনের ভেক্টরের মধ্যে, মানে যেভাবে আমি করেছিলাম 2i ক্যাপকে আমি যদি ধরি এ ভেক্টর আর 3j ক্যাপকে যদি ধরি আমি বি ভেক্টর, তাহলে এ ডট বি এভাবে করেছিলাম। এখানে এর জায়গায় আমি বিআই নিয়েছি আর HI হলো 2 আর EI ক্যাপ হলো আই ক্যাপ, মানে এখানে HI ইকুয়ালস টু 2, EI ক্যাপ ইকুয়ালস টু আই ক্যাপ। এখানে বিজে যখন নিব, এটাকে নিব বিজে যখন নিব তখন HJ হবে 3 আর EJ ক্যাপ হবে জে ক্যাপ ডিরেকশন, দুটো আলাদা ডিরেকশন। এই কনসেপ্টটা আমি কাজে লাগাবো এখানে। ইকুয়ালস টু HI ক্যাপ ডট HJ ক্যাপ ইকুয়ালস টু HJ EI ক্যাপ ডট EJ ক্যাপ equals to HJ delta IJ BI dot BJ equals to এটা বেরালো। এবার ডেল্টা আই যে আমি জানি কনিকার ডেল্টার ভ্যালু কিরকম আসে, ইকুয়ালস টু 1 ইফ আই ইকুয়ালস টু জে, মানে দুটো যদি একই ডিরেকশনেই হয় দুটো ভেক্টর, মানে এখানে যে আই ক্যাপ আর জে ক্যাপ EI ক্যাপ EJ ক্যাপ যদি একই ডিরেকশনে হয় তাদের মধ্যে ডট প্রোডাক্ট হবে cos 0 আসবে, cos 0 মানে 1, এই জন্য ডেল্টা আই জে ইকুয়ালস টু 1 আসবে। আর 0 ইফ আই নট ইকুয়ালস টু 0, মানে যদি দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, অর্থাৎ একই ডিরেকশনে না, মানে আই ক্যাপ আর জে ক্যাপ দুটো আলাদা ডিরেকশন, তাহলে cos 90 ডিগ্রি আসবে, তখন 0 আসবে ডেল্টা আই এর ভ্যালু। এবার তাহলে এটাকে লিখতে পারি BI ডট BI ইকুয়ালস টু HI স্কোয়ার, এইভাবে লিখতে পারি এটাকে। এবারে অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে তাহলে কন্ডিশনটা কি পেলাম, EI ডট EJ ইকুয়ালস টু ডেল্টা IJ। তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি BI ডট BJ ইকুয়ালস টু HI স্কোয়ার, আমি HJ কে HI ইকুয়াল ধরে নেব, HIJ I স্কোয়ার ডেল্টা IJ, যদি I ইকুয়ালস টু J হয় তাহলে HI স্কোয়ার থেকে যাবে, যদি I নট ইকুয়াল টু J হয় তাহলে ডেল্টা IJ 0 হয়ে যাবে, তার মানে এখানে HI স্কোয়ার থাকলেও কোনো এফেক্ট পড়বে না, এই জন্য BI ডট BJ কে আমি HI স্কোয়ার ডেল্টা IJ লিখবো। তাহলে এটাকে আমি লিখছি BI ডট BJ equals to HI square if I equals to J, 0 if I not equals to J, কারণ ডেল্টা আইজ এর জন্যই এই জিনিসটা হচ্ছে। এবার যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম তখন একটা লাইন এলিমেন্ট, যে কোনো একটা লাইন এলিমেন্ট ডিএল, একে আমি নিয়েছিলাম কত, dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ। সিমিলারলি এখানে ইন curvilinear coordinate system dl equals to একটা লাইন এলিমেন্ট আমি এইভাবে নিব, i equals to 1 to 3 সামেশন আকারে লিখবো যাতে শর্ট ফর্মে লেখা যায় bi dey, অর্থাৎ dx এর জায়গায় আমি এখানে dey লিখেছি ui, আর এই যে এর সঙ্গে যে মাল্টিপ্লাই আছে 1 আছে এখানে মাল্টিপ্লাই, আর এখানে 1 মাল্টিপ্লাই আছে, এইটাকে ধরেছি আমি bi। তাহলে আমি এটাকে লিখতে পারি b1 dl equals to b1 du1 plus b2 du2 plus b3 du3।
তাহলে ডিএল কে আমি লিখতে পারি ডি বি ওয়ান কে আমি এইভাবে লিখতে পারি H1 E1 ক্যাপ ডিএল ইকুয়ালস টু H1 E1 ক্যাপ DU1 প্লাস H2 E2 ক্যাপ DU2 প্লাস H3 E3 ক্যাপ DU3 equals to H1 DU1 E1 cap plus H2 DU2 E2 cap plus H3 DU3 E3 cap DL equals to এবার সারফেস এলিমেন্ট যখন আমি লিখবো তখন একটা সারফেস এলিমেন্ট যখন আমি এক্স ওয়াই প্লেনে নিয়েছিলাম, অর্থাৎ আমি এখানে এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস এঁকে দেখাচ্ছি এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই প্লেন যখন নিয়েছিলাম তখন জেড ইকুয়ালস টু 0 ছিল। এবার আমি এক্স ওয়াই প্লেনের একটা প্যারালাল একটা প্লেন নেব, মানে অ্যাকচুয়ালি দেখতে লাগবে এইভাবে, তাহলে এখানে জেড একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এই জিনিস এই সেম কনসেপ্ট আমি এখানেও লাগাবো। কিভাবে হবে আমি লিখি সারফেস এলিমেন্ট, ফার্স্ট সারফেস এলিমেন্ট DS3 দ্য সারফেস, আমি ভালোভাবে লিখি এটা, দ্য সারফেস at which U3 equals to constant, অর্থাৎ এইখানে সারফেস U3 equals to constant, এই সারফেসটা মানে ইয়েলো কালারের সারফেসটা U3 কনস্ট্যান্ট, U3 কে আমি 0 ধরতে পারি বা যে কোনো একটা কনস্ট্যান্ট, প্যারালাল প্লেন হলে তাকে কনস্ট্যান্ট ধরবো U3 কে, যেভাবে জেড অ্যাক্সিসে জেড কে আমি কনস্ট্যান্ট ধরেছিলাম কখন, যখন এক্স ওয়াই প্লেনে একটা প্যারালাল প্লেন ধরেছিল। at which U3 equals to constant, তাহলে DU3 equals to 0 হবে এখানে। তাহলে DS3 মানে যেখানে U3 কনস্ট্যান্ট সেটাকে যদি আমি S3 বলি সারফেসটাকে, DS3 equals to H1 DU1 E1 cap cross H2 DU2 E2 cap equals to H1 DU1 H2 DU2 E1 cap cross E2 cap DS3 equals to H1 H2 DU1 DU2 E3 cap, মানে E1 cap ক্রস E2 cap কে আমি লিখলাম E3 cap হিসেবে। দা সারফেস, নেক্সট সারফেস লিখছি। এবার আমি যখন এটা জেনারেল ফরম্যাট বের করছি, যখন আমি বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেম তখন আমি H1 H2 H3 এগুলো কি একে একে করে বলে দেবো। দা সারফেস at which U1 equals to constant, তাহলে DU1 equals to 0, তাহলে DS1 যে সারফেসের উপর E1 কনস্ট্যান্ট থাকে আমি DS1 ধরি, তাহলে H2 DU2 E2 cap ক্রস H3 DU3 E3 cap equals to H2 H3 DU2 DU3 E2 cap cross E3 cap equals to H2 H3 DU2 DU3 E2 cap cross E3 cap equals to E1 cap, অর্থাৎ এখানে আমি লিখেছি E2 cap cross E3 cap equals to E1 cap। আবার একটা সারফেস আছে, সে সারফেসের কথা লিখি। দ্য সারফেস at which U2 equal to constant, DU2 equals to 0 হবে, তাহলে DS2 যে সারফেসের উপর U2 কনস্ট্যান্ট সেই সারফেসের উপর একটা যদি এলিমেন্টারি সারফেস নিই তাকে DS2 বলবো, DS2 equals to H3 DU3 E3 cap cross H1 DU1 E1 cap equals to H1 H3 DU1 DU3 E3 cap cross E1 cap DS2 equals to H1 H3 DU1 DU3 E2 cap, DS2 ভ্যালু এটা বেরোলো। তাহলে এখান থেকে কি পেলাম E2 cap ক্রস E3 cap, সরি E3 cap cos E1 cap equals to E2 cap, অর্থাৎ আমি যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছিলাম তখন এখানে ধরেছিলাম I cap J cap K cap, সিমিলারলি এখানে আমি এরকম একটা সার্কেল ড্র করে লিখবো, এখানে লিখবো E1 cap
এইখানে লিখবো E2 ক্যাপ আর এখানে লিখবো E3 ক্যাপ। এবারে E1 ক্রস E2 যখন করব তখন চলে আসবে E3, E1 ক্রস E2 যখন করবো তখন আসবে E3, আবার E2 ক্রস E3 যখন করবো, E2 ক্রস E3 যখন করবো তখন আসবে E1, তার নেক্সট যেটা আছে। তারপর E3 ক্রস E1 করলে নেক্সট আসবে E2। এইভাবে যেভাবে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিংবা পোলার কোঅর্ডিনেট সিস্টেম কিংবা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম কিংবা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম এগুলোর ক্ষেত্রে নিয়েছিলাম, সেম প্যাটার্নে আমি এখানে নিব। এগুলো একটা জেনারেল ফরম্যাট। এবারে যখন আমি বিভিন্ন রকম কোঅর্ডিনেট সিস্টেম নেব তার অনুযায়ী E1, E2, E3 কিংবা H1, H2, H3 এগুলোর ভ্যালু বেরাবে। নেক্সট হলো ভলিউম এলিমেন্ট। আমি এগুলো আগে লিখে নিই, তারপর এক্সাম্পল দিলে একে একেবারে সব বোঝা যাবে। ভলিউম এলিমেন্ট, ভলিউম এলিমেন্টটা কি? dv ইকুয়ালস টু h1 du1 u1 ক্যাপ, অর্থাৎ ট্রিপল স্কেলার প্রোডাক্ট, যেটা আমি প্রত্যেকবারে নিয়েছি, প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমে নিয়েছি। এখানেও সেম ফর্মুলা ইউজ করব, h2 du2 e2 ক্যাপ ক্রস h3 du3 e3 ক্যাপ ইকুয়ালস টু h1 du1 e1 ক্যাপ ডট h2 du2 h3 du3 e2 cross e3 equals to h1 du1 e1 cap dot h2 h3 du2 du3 e2 cross e3 e1 cap equals to h1 h2 h3 du1 du2 du3 e1 cap dot e1 cap equals to h1 h2 h3 du1 du2 du3 dv equals to, এটা আমি একটা ভলিউম এলিমেন্টের ফর্মুলা পেলাম। এখানে আমি এবারে কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী u1 u2 u3 h1 h2 h3 এগুলোর ভ্যালু পুট করব। এবার আমি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে লাইন এলিমেন্ট, সারফেস এলিমেন্টগুলো অ্যান্ড ভলিউম এলিমেন্ট কিভাবে লেখা হয় সেগুলো একে একে করে লিখেছি। এবার আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিব, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিব, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিব, দিয়ে পরপর এগুলো একটা করে ওদের জন্য ডিফাইন করব। প্রথমে করব আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের লাইন এলিমেন্টটা আমি জানি dl ইকুয়ালস টু dx i ক্যাপ প্লাস dy j ক্যাপ প্লাস dz k ক্যাপ, এটা হয়। তাহলে এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, আমি du1 কে লিখতে পারি dx আর e1 ক্যাপকে লিখতে পারি i ক্যাপ। তাহলে e1 ক্যাপ ইকুয়ালস টু i ক্যাপ, e2 ক্যাপ ইকুয়ালস টু j ক্যাপ, e2 ক্যাপ ইকুয়ালস টু j ক্যাপ, e3 ক্যাপ ইকুয়ালস টু j k ক্যাপ। dx, এখানে d এলিমেন্ট মানে স্মল এলিমেন্ট যেটা আছে এটা হলো du1 আর এখানে আছে dx। তাহলে আমি এটা লিখতে পারি u1 ইকুয়ালস টু x, মানে u1 যে কার্ভটা সেটা এখানে x, u2 কার্ভ y, u3 কার্ভ z। এবার dx এর সঙ্গে কোএফিসিয়েন্ট 1 আছে, 1 মাল্টিপ্লাই আছে, সেই জন্য h1 এর ভ্যালু এখানে 1, h2 এর ভ্যালু এখানে 1, h3 এর ভ্যালু 1। তাহলে আমি একে একে করে সারফেস এলিমেন্টগুলো বার করি। যেখানে ds1 আমি ধরেছি x কে, তাহলে আমি এটাকে লিখতে পারি dsx ইকুয়ালস টু h2 h3, h2 ভ্যালু 1 ইন্টু 1 du2 কে আমি লিখতে পারি dy, du3 কে লিখতে পারি dz, e1 কে লিখতে পারি i ক্যাপ ইকুয়ালস টু dy dz i ক্যাপ। এটা ট্রু কিনা আমি করে দেখাচ্ছি এক্ষুনি। আমি এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস এঁকে একটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি। এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। dsx অর্থাৎ যেখানে এক্সটার ভ্যালু কনস্ট্যান্ট হতে পারে, সেটা এই সারফেসটা ওয়াই জেড সারফেস কিংবা এর কোনো প্যারালাল একটা সারফেস। এইভাবে প্যারালাল একটা সারফেস আছে, এই সারফেসের প্যারালাল একটা সারফেস আছে, এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে এই যে সারফেসটা আছে এই সারফেসের যে নর্মাল সেটা আউটওয়ার্ড ডিরেকশন হবে, অর্থাৎ আই ক্যাপ বরাবর হবে।
এই কারণে ডিওয়াই ডিজেড আই ক্যাপ হয়েছে এখানে। নেক্সট ডিএসওয়াই ইকুয়ালস টু H1 H3 1 into H3 1 du1 dx du3 dz e2 ক্যাপ j ক্যাপ। অর্থাৎ যেখানে y ফিক্স আছে তার যে সেই সারফেসটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিরেকশন হবে y কিংবা মাইনাস y ডিরেকশন, অর্থাৎ j কিংবা মাইনাস j ডিরেকশন। dx dz j ক্যাপ dsy। নেক্সট dsz equals to h1 h2 1 into 1 du1 dx du2 dy e3 cap k cap equals to dx dy k cap dsz equals to সেম, মানে যেখানে জেড ফিক্স সেই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশন কে ক্যাপ জেড ফিক্স কখন, যখন আমি এক্স ওয়াই প্লেন নিব বা এক্স ওয়াই প্লেনে কোনো প্যারালাল প্লেন নিব, তার ক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিরেকশন কে ক্যাপ অথবা মাইনাস কে ক্যাপ। কিভাবে আমি ক্রস প্রোডাক্টটা নিচ্ছি ওর উপর ডিপেন্ড করছে কে ক্যাপ হবে কি মাইনাস কে ক্যাপ হবে। এবার আমি বের করবো যেটা ভলিউম এলিমেন্ট। ভলিউম এলিমেন্ট ডিভি ইকুয়ালস টু h1 h2 h3 তিনটার ভ্যালু 1 এখানে 1 into 1 into 1 du1 du2 du3 dx dy dz। এইটাই হয় অ্যাকচুয়ালি ডিভি ইকুয়ালস টু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে dz। অর্থাৎ আমি যদি এইভাবে নিই এক্স ওয়াই জেড তিনটা, এটা এক্স এটা ওয়াই এটা জেড, তাহলে ডিভিটা হবে এইভাবে, এরকম একটা ভলিউম এলিমেন্ট নিলাম। এই ভলিউম এলিমেন্টে এইটাকে ধরতে পারি ডিওয়াই, এইটাকে ধরতে পারি ডিএক্স ডিজেড, আর এই যে এই ডিস্টেন্সটা এটাকে ধরতে পারি ডিএক্স। তাহলে ভলিউম এলিমেন্টটা একটা কিউবের তিনটা সাইডের মানে অ্যাডজেসেন্ট তিনটা সাইড যেটা আছে এইখানে পয়েন্টটা যদি ধরি তাহলে এই তিনটা সাইডের মাল্টিপ্লিকেশন হবে ওর ভলিউম। তাহলে এইভাবে ডিভি ইকুয়ালস টু ডিএক্স ডিওয়াই ডিজেড তিনটা বেরোবে। এবার আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডিএল এলিমেন্টটা নিব, অর্থাৎ লাইন এলিমেন্টটা। ডিএল in spherical polar coordinate system লিখে রাখি, in spherical polar coordinate system dl equals to dr r cap। যখন আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম বলেছিলাম তখন এগুলো একটা করে ডিফাইন করে দিয়েছিলাম, r d theta theta cap plus r sin theta d phi phi cap। এবার এখানে যদি কম্পেয়ার করি আমি তাহলে u1 কে লিখতে পারি r, এখানে du1 আছে এখানে dr আছে, তাহলে u1 equals to r h1, অর্থাৎ du1 এর সঙ্গে যেটা মাল্টিপ্লাই আছে কত আছে এখানে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে h1 equals to 1 আর u1 cap equals to r cap। নেক্সট u2 equals to d theta অর্থাৎ থিটা h2, এখানে কি মাল্টিপ্লাই আছে r মাল্টিপ্লাই আছে, তাহলে h2 equal to r লিখবো, আর e2 cap equals to theta cap। নেক্সট হলো h3 equals to, এখানে u3 আগে কি আছে সেটা লিখি, u3 equals to du3 equals to phi, দেন h2 যেটা মাল্টিপ্লাই আছে r sin theta, e3 cap equals to phi cap। তাহলে সারফেস এলিমেন্টকে আমি এইভাবে লিখতে পারি, সারফেস এলিমেন্ট ds1, আমি ds1 এখানে u1 আছে r, তাহলে dsr লিখি, dsr যেহেতু r এখানে ফিক্স রেখেছি তাহলে ডিরেকশন r কে বরাবর হবে, তাও আমি করে দেখাচ্ছি এটাকে। dsr equals to h2 h2 ভ্যালু r, h3 এটা h3 হবে অ্যাকচুয়ালি h2 না, r sin theta h2 h3 du2 du3 d theta du3 d phi equals to r square sin theta
ডি থিটা ডি ফাই ডিএস আর। ডিরেকশন কোন দিকে? E1 ক্যাপ। E1 ক্যাপ কত? আর ক্যাপ। এটা হলো ডিএসআর। নেক্সট ডিএস থিটা ইকুয়ালস টু H1 H3 H1 H3 আর সাইন থিটা 1 ইন্টু আর সাইন থিটা DU1 DR DU3 D5 E2 cap theta cap equals to R sin theta DR D5 theta cap DS theta. Next DS5 equals to H1 equals to 1 into H2 equals to R DU1 DR DU2 D theta E3 cap phi cap equals to R DR D theta phi cap DS phi এটার ভ্যালু। নেক্সট আমি বার করবো ভলিউম এলিমেন্ট। ভলিউম এলিমেন্ট ভলিউম এলিমেন্ট কি হবে? ডিভি ইকুয়ালস টু H1 H2 H3 H1 এর ভ্যালু 1 H2 এর ভ্যালু R H3 ভ্যালু R sin theta DU1 DU2 DU3 DU1 DR DU2 D theta DU3 D5 equals to R square sin theta DR D theta D5 DR D theta D5 DV equals to এইটাই আছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। সেম আমি জেনারেল ফর্মুলা থেকে এখানে এটা বের করেছি। এবার যেটা করব সেটা হলো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য কিভাবে হবে এগুলো। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে লাইন এলিমেন্টকে আমি এইভাবে লিখব। লাইন এলিমেন্ট হবে ডিএল ইকুয়ালস টু ডি রো ক্যাপ প্লাস রো ডি ফাই ক্যাপ প্লাস ডিজেড জেড ক্যাপ। তাহলে আমি যদি কম্পেয়ার করি এখানে U1 ইকুয়ালস টু রো লিখতে পারি, E1 ক্যাপ ইকুয়ালস টু রো ক্যাপ লিখতে পারি, আর H1 ইকুয়ালস টু 1, U2 ইকুয়ালস টু DU2 এখানে D5 আছে, ফাই হবে H2 ইকুয়ালস টু D5 এর সঙ্গে মাল্টিপ্লাই আছে রো, তাহলে রো হবে E2 ক্যাপ ইকুয়ালস টু ফাই ক্যাপ, U3 ইকুয়ালস টু Z হবে, H3 ইকুয়ালস টু 1 হবে, E3 ক্যাপ ইকুয়ালস টু Z ক্যাপ হবে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো সারফেস এলিমেন্টগুলো। সারফেস এলিমেন্ট কি হবে? DS1 অর্থাৎ এখানে U1 রো আছে তাহলে DS রো, যেখানে রো ফিক্স তাহলে ডিরেকশন রো কে বরাবর থাকবে। আমি এটা মাল্টিপ্লাই করি H2 H3, H2 ভ্যালু রো, H3 ভ্যালু 1, DU2 ভ্যালু D5, DU3 ভ্যালু DZ, ডিরেকশন রো কে বরাবর, রো D5 DZ রো ক্যাপ DS রো। নেক্সট DS2 এখানে 2 হলো 5, তাহলে DS5 যেখানে 5 ফিক্স, এটা লিখতে পারি H1 H3 মানে 1 ইন্টু 1 মাল্টিপ্লাই উইথ 1 DU1 D রো DU3 DZ E2 cap phi cap equals to D rho DZ phi cap DS phi equals to next D
S3 DSZ equals to H1 H2 1 into H2 row du1 d row du2 d5 equals to row d row d5 এর ডিরেকশন কোন দিকে হবে E3 ক্যাপ অর্থাৎ জেড ক্যাপ বরাবর, তাহলে এটা জেড ক্যাপ একটা মাল্টিপ্লাই হবে, তাহলে হবে রো d5 জেড ক্যাপ DSZ ইকুয়ালস টু এইটা হবে DSZ অর্থাৎ DS3। এবারে ভলিউম এলিমেন্ট আমাকে বের করতে হবে, ভলিউম এলিমেন্ট ভলিউম এলিমেন্ট হবে DV equals to H1 H2 H3 H1 1 H2 row H3 1 du1 d row du2 d5 du3 dz equals to row d row d5 dz dv হলো এটা আসছে। আর যখন আমি সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়েছিলাম সেম এই ভ্যালুটাই এসেছিল, তাহলে আমি জেনারেল ফর্মুলা থেকে কিভাবে এই ফর্মুলাগুলো আসবে সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি এখানে একটা টেবিল বানিয়েছি U1 U2 U3 H1 H2 H3 U1 ক্যাপ U2 ক্যাপ E3 ক্যাপ একদিকে রেখেছি আর একদিকে কোঅর্ডিনেট সিস্টেম করে রেখেছি। এবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে U1 x হয় U2 y হয় U3 z হয় H1 1 হয় H2 1 হয় H3 1 হয় E1 ক্যাপ I ক্যাপ E2 ক্যাপ J ক্যাপ E3 ক্যাপ K ক্যাপ। সিমিলারলি আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে রেখেছি। এবার এই কোঅর্ডিনেট সিস্টেমে অর্থাৎ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল ল্যাপ্লেসিয়ান কিভাবে লেখা হয় সেটা আমি জেনারেল ফরম্যাট লিখছি, এবং প্রত্যেকটা ফরম্যাটের জন্য আমি প্রত্যেকটা মানে ইচ কোঅর্ডিনেট আমি ইউজ করব, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করবো, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবো, দিয়ে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে একটা ফর্মুলা বের করবো। তাহলে আমি লিখি ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম gradient del t equals to E1 cap by H1 del t by del U1 plus E2 cap by H2 del t by del U2 plus E3 cap by H3 del t by del U3 divergence A equals to A1 E1 cap plus A2 E2 cap plus A3 E3 cap. Then del dot A equals to 1 by H1 H2 H3 del del U1, এটা একটা জেনারেল ফরম্যাট লিখছি আমি। তারপরে যেভাবে আগের এক্সাম্পলগুলো আমি দিয়েছিলাম সেভাবে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য কিভাবে গ্রেডিয়েন্ট হবে, ডাইভারজেন্স হবে, কার্ল হবে কিংবা ল্যাপ্লেসিয়ান হবে সেটা আমি ডিরাইভ করে দেখাবো। ডিরাইভ অ্যাকচুয়ালি না, ফর্মুলাগুলো তৈরি করে দেখাবো। del del U2 A2 H1 H3 plus del del U3 A3 H1 H2. Next curl হবে del cross A। আচ্ছা, কার্লটা আমি আরেকটা স্লাইডে করছি। কার্ল del cross A equals to 1 by H1 H2 H3
H1 E1 cap, H2 E2 cap, H3 E3 cap, del del U1, del del U2, del del U3, A1 H1, A2 H2, A3 H3, Laplacian, Laplacian del square t equals to 1 by H1 H2 H3, del del U1 H2 H3 H1, del t by del U1 plus del del U2 H1 H3 by H2 del t by del U2 plus del del U3 H1 H2 H3 del t by del U3। এবার এই ফর্মুলাগুলো আমি একটা কোঅর্ডিনেটের জন্য ডিরাইভ করে দেখাচ্ছি। প্রথমে আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে করব। ফর কার্টেসিয়ান coordinate system, del t equals to E1 cap by H1, E1 cap I cap, H1 এর ভ্যালু 1, তাহলে আমি 1 লিখি I cap by 1, del t by del U1, U1 এর ভ্যালু x, plus j cap by 1, del t by del y, plus k cap by 1 by del t by del z, equals to I cap del t by del x plus j cap del t by del y plus k cap del t by del z, grad t। তাহলে এটাই আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডাইভারজেন্স del ডট a equals to 1 by h1 h2 h3, মানে 1 into 1 into 1, del del u1 মানে del del x a1, a1 a1 আমি রাখবো h2 h3 h2 h3, 1 into 1 plus del del y a2 h1 h3, 1 into 1 plus del del z a3 h1 h2, 1 into 1 del dot a 1 by 1 মানে 1 ধরলাম এটাকে, del del x a1 plus del del y a2 plus del del z a3। এখানে আমি আগে এটাকে ডিফাইন করি। এ একটা ভেক্টর যেটা হলো a1 i cap plus a2 j cap plus a3 k cap। তাহলে del dot a করলে এইটাই আছে, del del x a1 del del y a2 del del z a3, এটা হলো ডাইভারজেন্স। নেক্সট হবে কার্ল, del ক্রস a, a ভেক্টর আমি কি ধরেছি এখানে, a ভেক্টর ইকুয়ালস টু a1 i cap plus a2 j cap plus a3 k cap equals to h1 e1 cap, 1 into e1 cap কে আমি i cap ধরতে পারি, h2 e2 cap মানে 1 into j cap plus h3 e3 cap 1 into k cap, del del u1 del del x del del y del del z, u3 ভ্যালু z, a1 h1 h1 এর ভ্যালু 1, তাহলে a1 into 1 a2 into 1
a3 into 1 equals to I cap j cap k cap del del x del del y del del z a1 a2 a3 তাহলে ডেল ক্রস এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এইটা হবে। এবার ল্যাপ্লাসিয়ানের ভ্যালু কি হবে এখানে? ডেল স্কয়ার টি ইকুয়ালস টু 1 into 1 into 1 del del u1 এটা del del x h2 h3 1 into 1 by 1 del t by del x plus del del y h1 h3 1 into 1 by 1 del t by del y plus del del z h1 h2 1 into 1 by 1 del t by del z equals to 1 by 1 মানে 1 হবে এটা, তাহলে এটা লিখতে পারি del del x into del t by del x মানে of del t by del x plus del del y of del t by del y plus del del z of del t by del z equals to del 2t by del x2 plus del 2t by del y2 plus del 2t by del z2 এইটা ল্যাপ্লাসিয়ান হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। এইভাবেও আমি দেখিয়ে দিলাম যে ল্যাপ্লাসিয়ানের ভ্যালু এইটা আসবে। এবার আমি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল অ্যান্ড ল্যাপ্লাসিয়ান বের করে দেখাবো। তাহলে এটা ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম in spherical polar coordinate system grad t equals to e1 cap r cap by h1 এর ভ্যালু 1 এটা একটু ভালো করে ক্লিয়ার করে দেখা যায় del t by del u1 এর ভ্যালু r by del r plus e2 cap অর্থাৎ থিটা cap by h2 r del t by del theta u2 equals to theta plus e3 cap phi cap by h3 value r sin theta del t by del phi u3 equals to phi del 3 by del phi তাহলে এটাকে সিম্পলিফাই করে লেখা যায় grad t equals to r cap del t by del r plus theta cap by r del t over del theta plus phi cap over r sin theta del t over del phi। নেক্সট আমি ডাইভারজেন্স বের করব del dot a equals to 1 by h1 এর ভ্যালু r h1 এর ভ্যালু হলো 1 h2 ভ্যালু r h3 ভ্যালু r sin theta তাহলে আমি এটাকে লিখতে পারবো 1 by 1 into r sin theta del del u1 মানে del del r a1 h2 h3 মানে r sin theta r into r sin theta plus del del theta a2 h1 h3 মানে 1 into r sin theta plus del del phi of a3 h1 h2 h1 এর ভ্যালু 1 h2 এর ভ্যালু r এইটা হলো তাহলে হবে 1 by r square sin theta r square sin theta del del r a r square sin theta plus del del theta এটা a1 actually a1 a2 r sin theta plus
ডেল ডেল ফাই A3 আর, এইটা হলো ডাইভারজেন্সের ভ্যালু। এবার এখানে আমি ডেল ডেল ফাই যখন করেছি আরটাকে আমি বাইরে বের করে নিতে পারি, এখানে ডেল ডেল থিটা যেহেতু করছি আরটাকে বাইরে বের করে নিতে পারি, তখন এটা সিম্পলিফাই হয়ে একটা জেনারেল ফর্মে চলে আসবে। নেক্সট কার্ল ডেল ক্রস এ ইকুয়ালস টু 1/h1 h2 h3 h1 h2 h3 1 r sin theta 1 into r sin theta। h1 e1 ক্যাপ, h1 এর ভ্যালু 1, e1 এর ক্যাপের ভ্যালু r ক্যাপ। h2 h2 ভ্যালু r, e2 ভ্যালু থিটা ক্যাপ প্লাস h3 ভ্যালু r sin থিটা, মানে যেভাবে বেরিয়েছে h3 ভ্যালু r sin থিটা, আর e3 হচ্ছে ফাই ক্যাপ। ডেল ডেল আর e1 আর ডেল ডেল, এটা হবে u2 অর্থাৎ থিটা, ডেল ডেল ফাই u3 ফাই, a1 h1 h1 এর ভ্যালু 1, a2 h2 ভ্যালু r, a3 h3 ভ্যালু i r sin theta equals to 1/r square sin theta r cap r theta cap r sin theta phi cap del del r del del theta del del phi a1 a2r a3r sin theta। এইটা হবে কার্লের ফর্ম স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। এবার ল্যাপ্লেসিয়ান ফর্মটা কি হবে, ডেল স্কয়ার টি ইকুয়ালস টু 1/h1 h2 h3 অর্থাৎ 1 r r sin theta 1 into r sin theta del del u1 মানে del del r h2 h3 r into r sin theta by h1 1 del t by del r plus del del theta h1 h3 1 r sin theta 1 into r sin theta by h2 by r del t by del u2 del theta plus del del phi h1 h2 মানে r by r sin theta del t by del phi del square t equals to 1/r square sin theta del del r of r square sin theta del t by del r plus del del theta, এটা r r ক্যান্সেল আউট হবে, sin theta del t over del theta plus del del phi, এখানে r r ক্যান্সেল আউট হবে, sin theta কম্পোনেন্টটা বেরিয়ে যাবে। আমি এটা একসঙ্গে লিখছি del t by del phi, সরি এখানে আমি ক্লিয়ার করে লিখি এটা যদি 1/sin theta বেরিয়ে আসে ব্র্যাকেটের বাইরে, অপারেটরের বাইরে যদি বেরিয়ে আসে 1/sin theta del 2 t by del phi 2, এইটা হলো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লেসিয়ান। এবার আমি সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল অ্যান্ড ল্যাপ্লেসিয়ানটা বের করব। এখানে হবে গ্র্যাড টি ইকুয়ালস টু e1 ক্যাপ, e1 ক্যাপ হবে রো ক্যাপ বাই h1, h1 এর ভ্যালু হবে 1 del t by del rho plus e1 rho plus e2 ক্যাপ, e2 ক্যাপ হবে phi ক্যাপ বাই h2, h2 এর ভ্যালু rho del t by del phi প্লাস u2 phi, u2 হবে phi e3 ক্যাপ অর্থাৎ z ক্যাপ বাই h3, h3 ভ্যালু হবে 1 del t by del u3, del u3 মানে del z। তাহলে del t ইকুয়ালস টু মানে গ্র্যাড t ইকুয়ালস টু রো ক্যাপ del t by del rho প্লাস phi ক্যাপ বাই রো del t by del phi প্লাস z ক্যাপ
ডেল টি বাই ডেল জেড, এটা হবে গ্রেডিয়েন্ট। নেক্সট ডাইভারজেন্স ইকুয়ালস টু ডেল ডট এ ইকুয়ালস টু 1 বাই h1 h2 h3, মানে 1 ইন্টু রো, h2 ভ্যালু রো, h3 ভ্যালু আবার 1, ডেল ডেল u1 এর ভ্যালু রো, তাহলে ডেল ডেল রো a1, h2 h3 মানে রো ইন্টু 1, প্লাস ডেল ডেল ফাই u2 ফাই, u2 মানে ফাই মানে u2 ফাই হবে a2, h1 h1 এর ভ্যালু 1, h3 ভ্যালু 1, প্লাস ডেল ডেল জেড a3, a3 ভ্যালু হবে a3, h1 এর ভ্যালু 1, h2 ভ্যালু রো, equals to 1 by rho del del rho a1 rho plus del del phi a2 plus del del z a3 rho del dot a, এইটা হবে ডাইভারজেন্সের ভ্যালু। এবার আসবো কার্লে। কার্লে এলে 1 by h1 h2 h3 del cross a, 1 by h1 h2 h3, h1 equals to 1, h2 equals to rho, h3 equals to 1 by into h1, h1 হবে 1, e1 ক্যাপ, e1 ক্যাপ হবে রো ক্যাপ, h2 হবে রো, e2 ক্যাপ হবে ফাই ক্যাপ, h3 হবে 1, e3 ক্যাপ হবে জেড ক্যাপ, বাই ডেল ডেল e1 হবে রো, ডেল ডেল ফাই, ডেল ডেল জেড a1, h1 এর ভ্যালু 1, h1 এর ভ্যালু 1, a2, h2 ভ্যালু রো, a3, h3 ভ্যালু 1, তাহলে হবে এটা 1 বাই রো, রো ক্যাপ, রো ফাই ক্যাপ, জেড ক্যাপ, ডেল ডেল রো, ডেল ডেল ফাই, ডেল ডেল জেড a1, a2 রো, a3, এটা হলো কার্ল। এবার আসবো ল্যাপ্লাসিয়ান। ল্যাপ্লাসিয়ান ডেল স্কোয়ার টি ইকুয়ালস টু 1 বাই h1 h2 h3 মানে 1 ইন্টু রো ইন্টু 1 ইন্টু ডেল ডেল u1, u1 এর ভ্যালু রো, h2 h3, h2 h3 মানে রো বাই h1 বাই 1, ডেল টি বাই ডেল u1 মানে ডেল রো, প্লাস ডেল ডেল ফাই, u2 ফাই হবে ডেল ডেল ফাই, h1 1, h3 1 by h2 rho del t by del phi plus del del z h1 h2 rho by h3 by 1 del t by del u3 by del z del square t equals to 1 by rho del del rho del t by del rho plus del del phi 1 by rho del t by del phi plus del del z rho del t by del z। এটাকে আমি আরো সিম্পলিফাই করে লিখতে পারি 1 by rho, রো তো ভেতরেই থাকবে কারণ রো এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে del t by del rho প্লাস 1 by rho, কারণ এখানে ফাই এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে তাহলে 1 by rho কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে আসবে del del phi del 2 by del phi to t প্লাস এটা জেড, জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে রোটা বেরিয়ে আসবে বাইরে, তাহলে রো del 2t del z2। এইভাবে আমরা ল্যাপ্লাসিয়ান বের করতে পারি। আমি প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ হবে সেটা আমি দেখালাম।